গিয়েছিলাম ঢাকায় যাওয়ার ফলে মানে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে দেখা করা করতে, মানে আমার কাছে টাকা তো ছিল না আর কি। টাকা না থাকার কারণে আমি বললাম যে আমার কাছে যেটুকু টাকা ছিল আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের যদি একটু সহযোগিতা করতে। তো আঙ্কেল আমাকে 30টা দই দিল, আমি 20টা দই কিনে নিয়ে ঢাকায় গেছি। কেন্দ্রীয় সমন্বয়কদের উপহার দেওয়ার কথা বলে গত শুক্রবার বগুড়ার এশিয়া সুইটমিট থেকে 30 কেজি দই ও 10 কেজি মিষ্টি নেন সাকিব খান ও নিয়তি সরকার নিতু। সাকিবের দাবি 20 কেজি দইয়ের টাকা পরিশোধ করেছেন। 50টা 20টা টাকা মিষ্টি 10 কেজি নিচ্ছি। 10 কেজি মিষ্টি টাকা দিছো? না, দেয়নি। আচ্ছা। দই মিষ্টি কাণ্ডে শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বঘোষিত সমন্বয়ক সাকিব খান ও নিয়তি সরকার নিতুকে নিয়ে বগুড়ার এশিয়া সুইটমিটে হাজির হন শিক্ষার্থীরা। এ সময় সাকিবের বাবা টাকা পরিশোধ করেন। জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দলের নেতাদের তালিকা দিয়ে বৈঠকের প্রস্তাব, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ নানান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাকিব ও নিতুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই দুজন সরাসরি রাজনৈতিক দলের সাথেও জড়িত বলছেন শিক্ষার্থীরা। এশিয়া বা অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যে কর্মকাণ্ড হয়েছে, এটা আমরা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ হয়েছে, এটা আমরা প্রতিবাদ করি। এসব ভুয়ো কথা বলে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে তারা যদি অন্য কোনো সুযোগ হাসিল করার চেষ্টা করে, বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা এই সুযোগের অপব্যবহার তাদের কখনোই করতে দিবে না। সমন্বয়কারী পরিচয় দিয়ে ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষার্থীদেরকেই গালমন্দ করছেন। এদের পিছনে আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে। নিজেদের আন্দোলনের জেলা সমন্বয়ক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাকিব খান ও নিয়তি সরকার নিতু। বগুড়াতে কেন্দ্র থেকে নির্ধারিত একটা কমিটি ঘোষণা করা হয় যে আমরা যারা 17 জন তারা এখানে উপস্থিত আছি। কেন্দ্রীয় থেকে নির্দেশনা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম মানে আপাতত মানে স্থগিত, কিন্তু শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনার স্থানীয়ভাবে, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এটা শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে করতে পারবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলছেন তারা সব সময় চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে। বগুড়াতে আমাদের সমন্বয়ক টিমে বুঝতেই তো পারতেছেন, অনেক জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে কিন্তু অনেকেই চাঁদাবাজি করতেছে, যার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমর্থন নেই। সমন্বয়ক পরিচয়ে যদি কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বগুড়ায় বিভিন্ন স্কুল কলেজে নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করে সুযোগ নেয়ারও অভিযোগ উঠছে।